আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে দেখাবো কি করে আপনারা সার্ভার সাইড ট্যাগিং করার জন্য ফেসবুক বিজনেস ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, ক্লাউডফ্লেয়ার, স্টেপ.io অ্যাক্সেসগুলো দিবেন। ঠিক আছে, তো আমি প্রথমে যাচ্ছি ফেসবুক বিজনেস ম্যানেজার ঠিক সার্চ করলে চলে আসবে। আচ্ছা, যাই হোক, এটা এরকম আসতেছে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে ফেসবুকে যাই। ফেসবুক থেকে আমরা যাব বিজনেস ম্যানেজার, অ্যাডস ম্যানেজারে যাই। আচ্ছা, আমি মনে করছি যে এইটারই আমি অ্যাক্সেস দেবো। ঠিক আছে, আমি এখান থেকে যাব, এখান থেকে সিলেক্ট করে নেবেন আসলে কোনটার অ্যাক্সেস দেবেন। ঠিক আছে, এই যে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি আসলে কোন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দেবেন। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এইটার অ্যাক্সেসই দেবো। এই যে মনের বাজার সব। ঠিক আছে, আমি এখান থেকে এবার বিজনেস সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে ক্লিক করা শেষ। এখান থেকে দেখছেন যে পিপুলে চলে আসছে। এখানে যদি অন্য কিছু আসে তাহলে যেটা করবেন, এখান থেকে অল টুলসে যাবেন। অল টুলসে যাওয়ার পরে বিজনেস সেটিং, হ্যাঁ, এই বিজনেস সেটিংয়ে আসলে আপনি চলে আসবেন এখানে। ঠিক আছে, আসার পরে এই যে পিপল, এই পিপলের জায়গাতে দেখেন আমি এখানে দিয়ে রাখছি। এখন যেটা করবেন, এখানে মনে করেন যে আপনার ইনভাইট কাউকে পাঠাবেন। তো এখানে মনে করেন যে আপনি ইনভাইট পাঠাবেন, ইনভাইট পাঠাবেন মনে করেন যে আচ্ছা, আমি আমি ভাবলাম যে এখানে এটাতে আমি ইনভাইট পাঠাবো। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা কপি করলাম, কিংবা আপনাকে যে ইমেল দিয়ে দিব সেই মেলটা দিয়ে আপনারা পাঠাবেন। ঠিক আছে, তো এই মেলটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে জাস্ট এটা অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে যেখানে ইন্টার করা লাগতে পারে, এই নেক্সট নাও আসতে পারে। ঠিক আছে, তো এখানে জাস্ট একটা ইন্টার দেবেন, তাহলে হয়ে যাবে। তারপরে আমি এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ফুল, এখানে যা আছে A to Z সমস্ত কিছু ফুল দিয়ে দেবেন। কারণ এখানে আমাকে এমন হতে পারে যে আপনারটাই পিক্সেল পিক্সেলের যে ডাটা সেট সেটা করা না, আমাকে কোড করা লাগতে পারে। তো সাময়িক সময়ের জন্য আপনি ফুল অ্যাক্সেসটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যখন ট্র্যাকিংয়ের কাজগুলো শেষ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে আবার রিমুভ করে দেবার কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিংবা আমি নিজেও রিমুভ হয়ে যেতে পারবো। তো এরপরে এখান থেকে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখান থেকে এই যে আমার কাছে শুধু একটাই পেজ আছে, এখানে দেখেন পেজ আছে। পেজ কি? এই যে পেজ, মনের বাজার। এখান থেকে ফুল দিয়ে দিবেন, সমস্ত কিছু ফুল দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এখানে আছে, মনে করেন এখানে কোনো ডাটা সেট করা নেই। ঠিক আছে, এখানে পিকচার এখানে শো করছে, তাই কোনো কিছু করা নাই। আপনি এখান থেকে একবার ফুল যা কিছু আছে সমস্ত কিছু এখান থেকে ইনভাইট করে দেবেন। ঠিক আছে, তো আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে এখানে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, কোন অ্যাড অ্যাকাউন্টটা। এখানে হচ্ছে ডাটা সেট করা নাই, সেই জন্য ডাটা সেট এখানে শো করতেছে না। আপনি এখান থেকে ডাটা সেটটা দিয়ে দেবেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল বিজনেস ম্যানেজারের। তারপর আছে গুগল ট্যাগ ম্যানেজার। আসলে অফিসের এক কিবোর্ড এবং আপনার বাসায় আবার আরেকটা কিবোর্ড ব্যবহার করি, এই জন্য দেখা যাচ্ছে যে হাতের যে শেপ সেটা মিলে না, এই জন্য লেখা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়। তো এরপরে দেখেন এখানে হচ্ছে অনেক বেশ কিছু আমাকে ইনভাইট করে রাখছে। ঠিক আছে, তো এখানে যেটা করবেন আপনি মনে করেন যে এইটার অ্যাক্সেস অন্য জায়গাতে দিবেন, অন্য একটা মেলে দিবেন। আপনি এখান থেকে জাস্ট এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে আসবেন এই যে অ্যাডমিন থেকে আসবেন এই যে ইউজার ম্যানেজমেন্টে। ঠিক আছে, ইউজার ম্যানেজমেন্টে যখন আসবেন, আসার পরে এই যে এখানে দেখছেন দেওয়া আছে একটা, এটা হচ্ছে হ্যাজ অ্যাক্সেস। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পরে অ্যাড ইউজারে যাওয়ার পরে ওই যে যে আপনি যে আমি মেলটা দিব ওই মেলে দিয়ে দেবেন। এখান থেকে দিয়ে দেবেন অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পরে এখান থেকে সেট অলে যাওয়ার পরে এগুলা মার্ক করে দিবেন। ঠিক আছে, ডানের পরে এই যে শুধু এখান থেকে ইনভাইট দিয়ে দেবেন, এতটুকু কাজ। আচ্ছা, তাহলে গুগল ট্যাগ ম্যানেজারও শেষ। এখন আসি ক্লাউডফ্লেয়ারের যে ব্যাপারটা হলো যে
আপনি যদি মনে করেন যে ক্লাউডফ্লায়ারের ইউজার এবং পাসওয়ার্ড দিবেন, যেমন আমি যদি যে এখানে লগ ইন করি, লগ ইন করতে গেলে দেখা যাচ্ছে যে ইউজার পাসওয়ার্ড চাইবে। হুম তো এই যে ইউজার পাসওয়ার্ড যেটা চাচ্ছে, এটা যদি দিয়ে দেন তাহলে সব থেকে বেশি সুবিধা হয়। হুম আর এমনও হতে পারে যে আপনার ক্লাউডফ্লায়ারটা আপনি কানেক্ট করা নেই, আপনি হোস্টিং থেকে যেভাবে সরাসরি আসছে সেভাবে সি প্যানেল দিয়ে আপনি ইউজ করছেন। এরকম হলে সি প্যানেলের অ্যাক্সেসটা আমাকে দিতে হবে সাময়িক সময়ের জন্য। আর ক্লাউডফ্লায়ার হলে আপনি ক্লাউডফ্লায়ারটা কানেক্ট করবেন, ক্লাউডফ্লায়ারটা কানেক্ট করার পরে দেখা যাচ্ছে যে আপনি ইনভাইট করে দিতে পারেন। আবার দেখা যাচ্ছে যে আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনার এমন হতে পারে যে ক্লাউডফ্লায়ার আমরা দিয়ে দিছি, তো এই ক্ষেত্রে আপনি শুধু হচ্ছে আপনার ডোমেনের নামটা দিবেন, আমরা আপনাকে যে ক্লাউডফ্লায়ারের যে অ্যাক্সেসটা আছে সেটা আপনাকে মুভ করে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমার কোনো ক্লাউডফ্লায়ার নেই, আর এখানে এত কিছু করা লাগবে না, আপনারা শুধু যেটা করবেন আপনার ওই যে ক্লাউডফ্লায়ার যে মেল আছে সেই মেলের ইউজারের পাসটা দিলেই আমি ক্লাউডফ্লায়ার অ্যাকাউন্টের লগ ইন করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার হলো স্টেপ.io। স্টেপ.ioতে আপনাদের এত কিছু করার দরকার নেই, আপনারা শুধু ক্লাউডফ্লায়ারের মতো ইউজার আর পাসটা দিয়ে দিবেন, তাহলে আমি সমস্ত কিছু করে নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা তো আজকে এই পর্যন্তই থাক, আর এরপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনার সাথে জুমে কানেক্ট হয়ে আপনার প্রবলেমটা সলভ করে দেবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।